হ্যালো বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে গণ আন্দোলনের কারণে শুধু শেখ হাসিনারই পতন হয়নি। এদেশের ইতিহাসে গণ আন্দোলনের মাধ্যমে আরও এক ফ্যাসিবাদী শাসকের পতন হয়েছিল, আর তিনি হলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদ। তার 9 বছরের শাসনের পতন হলেও তিনি কিভাবে রাজনীতিতে পুনর্বাসিত হয়েছিলেন, কিভাবে তিনি জেলে গিয়েও নির্বাচনে অংশ নিয়েছিলেন, ফ্যাসিবাদের মাধ্যমে কিভাবে তিনি 5 বছরের শাসনামলকে 9 বছর শাসন করেছিলেন, এবং ক্ষমতায় থাকাকালে অন্য সব দলের বিরোধিতা এরশাদের পক্ষে কত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুরা, এ সকল প্রশ্নের উত্তর সহ হুসাইন মোহাম্মদ এরশাদের সকল অজানা বিষয়গুলোই তুলে ধরবো স্টোরি বক্সের আজকের আয়োজনে। হুসাইন মোহাম্মদ এরশাদ 1930 সালের 1 ফেব্রুয়ারি রংপুর জেলার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার শৈশব এবং স্কুল জীবন কেটেছে বাবা মায়ের সাথে ভারতের কোচবিহারের দিনহাটায়। তার ভাই 5 বোনের মধ্যে এরশাদ ছিলেন মেজো। ছোটবেলা থেকেই এরশাদ খেলাধুলায় খুব আগ্রহী ছিলেন। ছাত্র জীবনে ফুটবলার হিসাবেও পরিচিতি পেয়েছিলেন তিনি। স্কুল এবং কলেজ জীবনে এরশাদ রংপুরের বিভিন্ন জায়গায় ভাড়ায় ফুটবল খেলতেন। খেলাধুলার পাশাপাশি এরশাদ ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও শৃঙ্খলাপূর্ণ ছিলেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1950 সালে স্নাতক ডিগ্রি লাভ করার পর উকিল হওয়ার চিন্তা থেকেই ল কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু ল পড়া শেষ হওয়ার আগেই 1952 সালে তিনি সেনাবাহিনীতে চাকরি পেয়ে তাতে যোগদান করেন। কলেজ ও ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি করতেও পছন্দ করতেন। হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা থাকাকালীন রাষ্ট্র পরিচালিত দৈনিক বাংলায় তার অনেক কবিতাও ছাপা হয়েছিল। সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং দ্রুত পদোন্নতি লাভ করেন। 1978 সালে তিনি সেনাপ্রধান হিসাবে নিয়োগ পান। 1981 সালে 30 মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর সেই সময়ের ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সত্তার রাষ্ট্রপতির দায়িত্ব নেন। আব্দুস সত্তারের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হয়, কিন্তু সেই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। বিচারপতি আব্দুস সত্তারের ক্ষমতার 2 মাস পরেই এরশাদ কয়েকজন জেনারেলকে নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং মন্ত্রীদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ তুলে ধরেছিলেন। এভাবে দেশ চলতে পারে না বলে বার্তাও দিয়েছিলেন তিনি। 1982 সালের 24 মার্চ এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এরপর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ক্ষমতা দখলের পর সকল রাজনীতি নিষিদ্ধ করে তিনি বাংলায় দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করেন এবং নিজেকে প্রধান সামরিক শাসক হিসাবে ঘোষণা করেছিলেন। সেই সময় তিনি নতুন এক স্লোগান চালু করেছিলেন, সেটি ছিল নতুন বাংলাদেশ গর্ব মোরা। তবে তার সেই সামরিক শাসনের কারণে দেশে অরাজকতা সৃষ্টি হয় এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ শুরু হয়। 1983 সালের 14 এবং 15 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে নামে এবং পুলিশের সাথে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে 5 জন নিহতও হয়েছিল। তার ভিতরে নূর হোসেন এবং ডাক্তার মিলনের নাম এখনও মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। তার শাসনামলে দেশ জুড়ে তৈরি হয়েছিল হাজারো বিতর্ক। এরশাদ 1986 সালে জাতীয় পার্টির নামে একটি দল গঠন করেন। সেই দল থেকে মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন দিয়ে রাষ্ট্রপতি নিযুক্ত হন। এরই মাঝে রাজনৈতিক অন্য দলগুলো তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। 1988 সালে তিনি মূলধারার রাজনৈতিক দলগুলোর বয়কটের মুখে পড়ে বেশি দিন ক্ষমতায় টিকতে পারেননি। অবশেষে 1990 সালে গণবিক্ষোভের চাপে এবং সেনাবাহিনীর সমর্থনের অভাবে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তারপরও শত বাধা বিপত্তি এবং প্রতিবাদকে গুড়িয়ে দিয়ে এরশাদ ফ্যাসিবাদের মাধ্যমে 1983 সাল থেকে 1989 সাল পর্যন্ত তার শাসনামল টিকিয়ে রেখেছিলেন। জেনারেল এরশাদের পতনের দিনটি স্বৈরাচার পতন এবং গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালিত হয়। তিনি মোট 9 বছর ক্ষমতায় ছিলেন। এরশাদ ক্ষমতায় থাকাকালীন দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেননি। তার সময় প্রথম উপজেলা এবং জেলা গঠিত হয়েছিল। তার সময়ে 1988 সালে ইসলামকে রাষ্ট্রধর্ম করে সংবিধানের 8ম সংশোধনী আনা হয়েছিল। এরশাদের পতনের পর তার বিরুদ্ধে হত্যা, গুম, খুন সহ বিভিন্ন অভিযোগে 15টিরও বেশি মামলা হয়েছিল। ক্ষমতা হারানোর পর এরশাদকে বিদেশে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি সেই প্রস্তাবে রাজি না হয়ে জেলে যাওয়ার বিষয়টি মেনে নিয়েছিলেন। জেনারেল এরশাদ বিদেশে না গিয়ে দেশে ছিলেন বলেই পরে রাজনীতিতে টিকতে পেরেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। আর এভাবেই ক্ষমতা ছাড়ার পরও এরশাদ কারাগারে থেকে রাজনীতিতে সক্রিয় থাকেন। 1991 সালে তার দল জাতীয় পার্টি 35টি আসন পেয়েছিল এবং সেই জাতীয় নির্বাচনে এরশাদ কারাগার থেকে নির্বাচনে অংশগ্রহণ করে রংপুরের 5টি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনে
বিএনপি সরকার ক্ষমতায় এসে তার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতি মামলা দায়ের করে এবং কোনোটিতে দোষী প্রমাণিত হয়ে কারাদণ্ডে দণ্ডিত হওয়ার কারণে সংসদে তার আসন বাতিল হয়ে যায়। 6 বছর জেল খাটার পর 1996 সালে জেলে বসে তিনি আওয়ামী লীগের নির্বাচনের সহায়তা করেছিলেন। তখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে 1997 সালে তাকে জামিনে মুক্তি করান। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন প্রায় 3 দশক ধরে দেশের রাজনীতিতে জাতীয় পার্টির একটি প্রভাব থাকলেও বিভিন্ন সময়ে জেনারেল এরশাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দলটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের আস্থার সংকটে ভুগছে এবং এজন্যই দেশের অন্য সকল রাজনৈতিক দলগুলোর থেকে পিছনে পড়ে আছে। রাজনৈতিক জীবনের মতো এরশাদের ব্যক্তিগত জীবনও ছিল বেশ সমালোচিত। ব্যক্তি জীবনে তিনি 2টি বিবাহ করেন। তার প্রথম স্ত্রী রওশন এরশাদ ছিলেন তার রাজনৈতিক জীবনের অন্যতম সহযোগী, জাতীয় পার্টির নেত্রী এবং গত সংসদের বিরোধী দলীয় নেত্রীও ছিলেন তিনি। নানা গুঞ্জনের প্রেক্ষাপটে 2000 সালে জেনারেল এরশাদ একজন ফ্যাশন ডিজাইনার বিদিশা ইসলামকে বিয়ে করেছিলেন, তবে সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি। 2005 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 2019 সালের শুরুতে তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সময় জিএম কাদেরকে জাতীয় পার্টির দায়িত্ব দিয়ে যান। 1 মাস পর তিনি সুস্থ হয়ে ফিরে এসে তার প্রথম স্ত্রী রওশন এরশাদকে জাতীয় পার্টির দায়িত্ব দেন। অল্প কিছুদিন পরই মে মাসের প্রথম সপ্তাহে অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসে সাংবাদিকদের সামনে হাজির হন তিনি এবং তখন এরশাদ পুনরায় তার ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির উত্তরসূরি হিসাবে ঘোষণা করেন। 2019 সালের জুন মাসের শেষ দিকে তিনি পুনরায় আবার অসুস্থ হয়ে পড়েন এবং 14 জুলাই ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। বন্ধুরা, আপনাদের মতামতে এরশাদ কেমন শাসক ছিলেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে স্টোরি বক্সের পাশেই থাকুন।